কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব। বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পটা কবে ঢুকবে আজ জানিয়ে দিল রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু জানিয়ে দিল কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কোন কোন কৃষকের আগে টাকা ঢুকবে। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে, কি কারণে পাবে না, টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। বাংলার শস্য বীমা টাকা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু মমতা সরকারকে জানিয়ে দিল বাংলার শস্য বীমা টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিল কোন কোন জেলাতে আগে কৃষকদের টাকা দেওয়া হবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে দেখে নেব আজকে কি ঘোষণা করে জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কোন কৃষকের আগে টাকা ঢুকবে এবং কোন কোন কৃষকের টাকা ঢুকবে না, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন। অবশেষে এলো সেই খুশির খবর, জুলাই মাসে আসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক মানে শুধু চাষ নয়, কৃষক মানে প্রতিদিনের লড়াই। ভোর হওয়ার আগে যারা মাঠে নামে, প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কিছুতে তাদের থামাতে পারে না, তারাই আমাদের আসল নায়ক। কিন্তু এই পরিশ্রমের প্রতিদান যদি ঠিকভাবে পাওয়া না যায় বা যদি কোনো কারণে কৃষক অসুস্থ হয়ে পড়ে, তার জীবন হয়ে ওঠে অসৃষ্ট। এই বাস্তবতাকে বদলাতে 2019 সালের 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকার শুরু করলো কৃষক বন্ধু প্রকল্প। প্রথম দিকে কৃষকদের বছরে 5,000 টাকা দেওয়া হতো, কিন্তু 2021 সালের 17 জুন অংশ বাড়িয়ে দ্বিগুণ করা হয়। বর্তমানে জমির পরিমাণ অনুসারে এখন একজন কৃষক বছরে পান 4,000 টাকা থেকে 10,000 টাকা। এই টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে, একবার খরিফ মৌসুমের আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং আরেকবার রবি মৌসুমের আগে অক্টোবর থেকে মার্চ, যাতে চাষের খরচ চালাতে কৃষকরা আর চাপের মধ্যে না পড়ে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যায় তাহলে তার পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, একটি খরিফ মৌসুম এবং একটি হচ্ছে রবি মৌসুম। যাদের জমি আছে সর্বোচ্চ আপনারা 10,000 টাকা এবং সর্বনিম্ন আপনারা 4,000 টাকা পান, দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা পান। এবং সবচেয়ে আরও মানবিক দিক হচ্ছে, কোনো কৃষকের যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি সে মারা যায়, তার পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যদি তাদের নাম থাকে। আর মাত্র কিছু দূরের অপেক্ষা, তারপর রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা ওদের আগ্রহে অপেক্ষা করে বসে আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরে অভিযান বলছে, 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে ভাগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসাবে ধরে এবার সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি অনুসারে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই আজকে কিন্তু মমতা সরকার কিন্তু সেইভাবে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের কিন্তু সামনের সপ্তাহের মধ্যে কিন্তু সবার কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে চলছে জোর কদমে কৃষি অফিসের তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিড স্ট্যাটাস দেখাচ্ছে এবং ব্যাংক ভ্যালিড এবং ডিবিডি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড উঠে আসছে। আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সবার টাকা ঢুকে যাবে। এবং যাদের ডিবিডি লিঙ্ক করা নেই তাদেরকে ডিবিডি লিঙ্ক করতে হবে, এবং যাদের কেওয়াইসি করা নেই তো অবশ্যই তাদেরকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য কি করতে হবে, কেওয়াইসি করার জন্য আপনাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংকের পাসবুক নিয়ে কৃষি অফিসে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা আপডেট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। তবে স্ট্যাটাসে দেখার জন্য কৃষি অফিসে ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা থাকবে তাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নাম্বার ইতিমধ্যে এসএমএস চলে গিয়েছে। এসএমএসে বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবুক দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে বলছে। তো যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা নেই তাদের ডাকা হচ্ছে। আর কিছু জেলায় পঞ্চায়েতে অফিসে কৃষকদের নামে তালিকা পাঠানো হয়েছে, সেখানে তাদের ডেকে তাদের নথিপত্রগুলো কিন্তু যাচাই বাছাই চলছে। অবশ্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক সংবাদ বৈঠক, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপার নিয়ে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ বলেননি। খুব শিগগিরই টাকা দেওয়া হবে ঘোষণা কিন্তু করে দিয়েছে। এই ঘোষণা পাওয়ার পর থেকে কৃষকদের মনে খুশির জোর
দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন তাদের টাকা দেবে। সংবাদ বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এর সাথে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলার কৃষকদের চিন্তা করার কিছু নেই, সামনের সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যেতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। ডেট এখনো ফাইনাল ডেট ঘোষণা করেনি, তো খুব শিগগিরই টাকা ঢুকবে সেটাই কিন্তু বলে দিয়েছে। এবং যাদের বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরও কিন্তু খুশির খবর, তাদের কিন্তু টাকা দেওয়া নিয়ে আলোচনা করা হয়েছে, তাদেরও কিন্তু টাকা ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিন্তু তাদের টাকা ঢুকে যেতে পারে। তো ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, যারা বিষয়টা তারা জানতে পারে।